আচ্ছা, এই যে হাঁস সম্পর্কে আমরা একটু জানতে চাই, হাঁসের কত দিনে কত কেজি ওয়েট হয়ে থাকে? এটা যদি মাংসর লেগে করা যায় তো 2 মাসে মনে হয় যে 3 কেজি 3.5 কেজি হবে। মানে 2 মাসে 3 কেজি 3.5 কেজি। আর হাঁস আর ডিমের লেগে করলে পরে ওজন কমান রাখবে। ডিমের লেগে করলে পরে 4 মাসে মনে হয় 3 কেজি 3.5 কেজি হবে। 4 মাসে 3 কেজি 3.5 কেজি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন, সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশানয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা অবস্থান করছি আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা আওতাধীন একজন সফল নারী উদ্যোক্তার পাশে আজকে দাঁড়িয়েছি। ওনার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব যে ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে, এবং আজকে কিন্তু আমরা একটি ভিন্নধর্মী খামারে উপস্থিত হয়েছি। আজকে আমরা বাউডাক জাতের যে হাঁসের বাচ্চা রয়েছে, বাংলাদেশে বহুল জনপ্রিয় যেই হাঁসটা বাউডাক, এবং অত্যন্ত ডিম দেওয়ার জন্য এবং মাংসের জন্য যেই হাঁসটা বেশি জনপ্রিয়, সেই বাউডাক হাঁসের খামারে আজকে আমরা উপস্থিত হয়েছি। তো চলুন আমরা বেশি দেরি না করে অতি দ্রুত চলে যাব আজকে যে কাঙ্ক্ষিত সফল নারী উদ্যোক্তা রয়েছে ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যে বাংলাদেশে যে প্রতারণা চলছে বাউডাক হাঁসের বাচ্চা নিয়ে, আসলে এই প্রতারণা মানে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা জেনুইন বাউডাক হাঁসের বাচ্চা, কোনটা জেনুইন বাউডাক হাঁস, এবং বাউডাক হাঁস কত কেজি ওয়েট হয়ে থাকে এবং এটা চিনবেন কেমন করে, এই সংক্রান্ত নানান তথ্য থাকছে আজকের এই প্রতিবেদন জুড়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাব আজকের যেই কাঙ্ক্ষিত নারী উদ্যোক্তা রয়েছে ওনার কাছে, এবং ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যে ওনার খামারে উনি কেমন আছেন সব মিলিয়ে। তো চলুন বেশি দেরি না করে চলে যাই আজকের কাঙ্ক্ষিত খামারির কাছে। আজকে আমরা অবস্থান করছি ওনার বাউডাক হাঁসের খামারে। আজকে ওনার কাছ থেকে আমরা এই বাউডাক হাঁস সম্পর্কিত কিছু তথ্য জানবো। তো আমরা প্রথমত ওনার পরিচয় থেকে শুরু করে ওনার হাঁস খামার রিলেটেড নানান তথ্য জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আপনার নামটা যেন কি? মোসাম্মদ শাহিনুর খাতুন। শাহিনুর খাতুন। এই যে বাউডাক আপনার খামারে বর্তমানে কতগুলো রয়েছে? আমার বর্তমানে বাউডাক রয়েছে 400। 400। এর ভিতরে কতগুলো হাঁসা হাসি, মানে পুরুষ মহিলা কতগুলো আছে? পুরুষ আছে 100, হ্যাঁ, আর মহিলা আছে 300। 100 পুরুষ 300 মহিলা। 300 মহিলা। আচ্ছা, এগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন প্রথম? এটা সংগ্রহ ছিলাম ময়মনসিংহ থেকে। ওই যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, ওই সময় কতগুলো নিয়ে এসেছিলেন প্রথম? ওই সময় দিয়েছিল 110টা। 110টা। এখন ধীরে ধীরে এই যে বৃদ্ধি পেল কেমন করে? বৃদ্ধি পেলে আমি ইন্টারভিউ মেশিন বানাচ্ছি, মানে বাচ্চা ফুটানো মেশিন। বাচ্চা ফুটানো মেশিন বানাচ্ছি। এই বাচ্চা ফুটালে আমার নিজের খামারে আমি। ও আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা ফুটায় নিজেরাই খামারটা বড় বানাইতেছেন। আচ্ছা, এই বাচ্চা কোথাও ডেলিভারি দিচ্ছেন না? হ্যাঁ দিতেছি, অনেক জায়গায় দিতেছি। অনেক জায়গায় পাঠাচ্ছেন? অনেক জায়গায় পাঠাতেছি। আচ্ছা, মানে আপনারা বাচ্চা নিজেরাই ফুটাচ্ছেন, আবার সে বাচ্চা সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছেন? হ্যাঁ দিতেছি। আচ্ছা, এই যে হাঁস সম্পর্কে আমরা একটু জানতে চাই, হাঁসের কত দিনে কত কেজি ওয়েট হয়ে থাকে? এটা যদি মাংসর লেগে করা যায় তো 2 মাসে মনে হয় যে 3 কেজি 3.5 কেজি হবে। মানে 2 মাসে 3 কেজি 3.5 কেজি। আর হাঁস আর ডিমের লেগে করলে পরে ওজন কমান রাখবে। ডিমের লেগে করলে পরে 4 মাসে মনে হয় 3 কেজি 3.5 কেজি হবে। 4 মাসে 3 কেজি 3.5 কেজি। আচ্ছা, আর ডিম দেয় কত দিনে? ডিম দেয় এটা হলে 18 মাস। মানে 18 মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু হয়? না, এটা হলে 4 মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু হয়। 4 মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু হয়, আর ডিম দেয় 18 মাস পর্যন্ত। 18 মাস পর্যন্ত। আচ্ছা, তাহলে এই প্রথম যেগুলো নিয়ে এসেছিলেন সেগুলো কি এখনো আছে খামারে? হ্যাঁ হ্যাঁ আছে, এখন ডিম দিতেছে। ডিম দিতেছে? হ্যাঁ, ডিমের তো বাচ্চা ফুটাতেছে। আচ্ছা, কত মাস পর্যন্ত ডিম দিবে? 18 মাস পর্যন্ত ডিম দেওয়ার পরে কি এটা রিজেক্ট হয়ে যাবে? 18 মাস মতো ডিম দিয়ে 1 মাস বাদ থাকবে। 1 মাস গ্যাপ যায়? গ্যাপ যাবে। গ্যাপ যাওয়ার পরে তো আবার ডিম দেওয়া শুরু হবে। আবার ডিম দেওয়া শুরু হবে 18 মাস। আবার 18 মাস শুরু হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আয় কিরকম হচ্ছে মাসে? আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হইতেছে, আনেবার দোয়ায় ভালোই হইতেছে। যাক আলহামদুলিল্লাহ, সব মিলে। হ্যাঁ, সব মিলে ভালো। আচ্ছা, প্রতি
এক একটা মানে ডিমের পার্সেন্টেজ কিরকম, মানে 100 হাঁসে কতগুলো ডিম দিচ্ছে এখন, যেগুলো মানে ডিম দেওয়ার যোগ্য এগুলো? 100 হাঁসে মনে হয় যে তার 60 পিস ডিম দিতেছে। 100 হাঁসে 60 পিস ডিম দিচ্ছে। খাবার হিসেবে কি কি দিচ্ছেন? খাবার ধান দিতেছি, গম দিতেছি, ভুট্টা দিতেছি। ধান, গম, ভুট্টা, এই তিনটাই? এই তিনটে দিতেছি। আর কেউ কেউ ফিড দেয়, ফিড দিচ্ছেন না? ফিড দিছি অনেক বাচ্চা লিয়ে আসছিলাম, অনেক বটম ফিড দিছি। আর এই যে ডিমের সময় আরেকটা দিলে হয় ডিম আরো বাড়ায়। ও, ডিমের সময় দিলে ডিমটা আর একটু বৃদ্ধি পায়। আচ্ছা, এখন কি খোলা মাঠে রাখছেন নাকি আবদ্ধ অবস্থাতেই? আমি খোলা মাঠে রাখছি। খোলা মাঠেই। ওখানে কিরকম শামুক কি আছে? না, শামুক টামুক মোটামুটি ভালোই আছে। আর শামুক ওই কিনে নিয়ে এসে খাওয়াই। ও, শামুক ক্রয় করে নিয়ে এসে খাওয়ানো লাগে? খাওয়ানো লাগে। আচ্ছা, ঔষধ হিসেবে কি কি খাওয়াচ্ছেন? ওষুধ হিসেবে প্রথম দিচ্ছিলি যখন বাচ্চা নিয়ে এসে তখন লাইসোবিট দিয়েছিলাম। লাইসোবিট। এরপরে যখন ওর হাতে দিলে একটু সমস্যা দেখা যায় যে রেনামাইসিন, লাইসোবিট আর হলি সিপ্রিসিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য কোনো কি ওষুধ দেন? হ্যাঁ আছে, কি ওষুধের নাম তো আমার মনে হয় না। যে তো ওষুধ দেন? ওষুধ দেয়। আর জিঙ্ক দিচ্ছেন কি? জিঙ্ক? হ্যাঁ, জিঙ্ক মধ্যে ডব্বারি নিয়ে আছে 5 লিটার। ও, 5 লিটার নিয়ে আসছেন? একবার ডেলে দিন দিতেছি। আচ্ছা, ঠিক আছে। কেউ চাইলো যে আপনাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবে, তারা আসলে কেমন করে সংগ্রহ করবে আপনাদের কাছ থেকে? যদি আপনাদের বাসায় আসতে চায়, এসে নিয়ে যেতে চায়, আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, আসবে না কেন? আচ্ছা, আপনার লোকেশন এটা কোন জেলা? এটা হলো উল্লাপাড়া। উল্লাপাড়া থানার? গ্রাম বাঙ্গালা। বাঙ্গালা, জেলা সিরাজগঞ্জ। জেলা সিরাজগঞ্জ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা একটু ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যে কেউ যদি আসলে মাংসের জন্য হাঁস পালন করেন তাহলে আসলে কত দিনে কত কেজি ওয়েট হয় এবং খাবার হিসেবে কি কি খাদ্য দিতে হবে এ বিষয়ে একটু ওনার কাছ থেকে জানবো। আচ্ছা, কেউ যদি মাংসের জন্য পালন করতে চায় সেক্ষেত্রে আপনার কি কি জাতীয় খাদ্য দিতে হবে? মাংসের জন্য দিতে হলে পরে মনে হয় ফিড দেওয়া লাগবে, ব্রয়লার ফিড দেওয়া লাগবে। ব্রয়লার ফিড। তাহলে কি এই হাঁসগুলো পানিতে ছেড়ে রাখতে পারবে? না না, পানি দেওয়া যাবে না। পানিতে দেওয়া যাবে না? ডুবে যাবে। ডুবে যাবে মানে বুঝতে পারলাম না। মাংস বেশি হবে শরীরে, মানে ব্রয়লার ফিড খাওয়ালে পরে শরীরে মাংস এসে যাবে, রসুন এসে যাবে, পানির মধ্যে দিলে ডুবে যাবে। পানির ভিতর দিলে ডুবে যাবে, উঠে আসতে পারবে না। মানে এটা যদি মাংসের জন্য কেউ পালন করতে চায় তাহলে শুধুমাত্র শেটের উপরই রাখতে হবে, শুকনার হয়ে রাখতে, ব্রয়লারের মতন করে। ব্রয়লারের মতন। আচ্ছা, আর যদি কেউ ডিমের জন্য পালন করতে চায় তাহলে কতদিনে ডিম দিবে? ডিমের জন্য পালন করে ভালো পারে, তাহলে শরীর হালকা রাখা লাগবে, সোনালি ফিড খাওয়ানো লাগবে। সোনালি ফিড খাওয়াতে হবে। সোনালি ফিড খাওয়ালে পারে মনে হয় যে 4 মাসে আল্লাহর মতো ডিম দিবে। 4 মাসে? আপনারা কতদিনে ডিম পাইছেন? আমার 4 মাসে দিছে। 4 মাসে পাইছেন? 4 মাসে। আচ্ছা, কেউ কেউ অনেকেই প্রতারণা করছে, বলছে যে অরিজিনাল বাউডাক জাতের হাঁস বলে ব্ল্যাক হোল জাতের একটা হাঁস আছে, কালো, একই রকম দেখা যায়, কেউ কেউ এগুলো দিচ্ছে। আপনাদের এগুলো কি জেনুইন বাউডাক? আমার এটা জেনুইন বাউডাক। এটা প্রতারণা জিনিসটা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, সেটাই। প্রতারণা করে ব্যবসার হাতে প্রতারণা করলে পারে ব্যবসা কোনো আয় মতো থাকে না, সফল হতে পারবে না। প্রতারণা জিনিসটা আমি পছন্দ করি না। আচ্ছা, তাহলে আপনাদের এখানে সব অরিজিনাল? হ্যাঁ, সব অরিজিনাল, এর মধ্যে কোনো নাই, ভেজাল নাই। ভেজাল নাই। আচ্ছা, কেউ কেউ বলছে যে মানে অল্প মূল্যে দিতে চাচ্ছে, অনেকেই বলছে যে বাচ্চার রেট খুবই অল্প, এগুলো হাঁসের রেট অল্প এবং মাংস বেশি একটা হয় না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? আপনি তো পালন করছেন, তো আসলে একটা হাঁসের সর্বোচ্চ ওয়েট কত কেজি হয়? এই আমার এই বড় হাঁস, হ্যাঁ, বড় হাঁস আমার সর্বনিম্ন ছিল 3.5 কেজি। 3.5 কেজি সর্বোচ্চ? সর্বোচ্চ। আপনারা কি এটা কি স্কেল করছিলেন, মাপছিলেন? মাপছিলাম, 4 কেজি পর্যন্ত হয়েছে। 4 কেজি পর্যন্ত হয়েছে? আচ্ছা, মেপে দেখছি। এই পুরুষ হাঁসগুলো কত, মানে 4 কেজি পর্যন্ত হতে পারে? পুরুষ হাঁস 4 কেজি হয়। আর যেগুলো ডিমের গুণী তো ওজন একটু কম রাখা লাগে, একটু কম থাকে, মানে 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি। আচ্ছা, 4 মাসে যে ডিম দিবে এটা কি 100% শিওর? শিওর 100%। আমার তারিখ লেখা আছে। তারিখ লেখা আছে? আমার কয় তারিখে বাচ্চা দিয়েছে, আমার কয় তারিখে ডিম দিয়েছে, আমার তারিখ লেখা আছে। আচ্ছা আচ্ছা। আজকে মিথ্যা কথা কয় বলি হয়ে বাচ্চা ব্যবসা, আমার এই হাজারি চালান লাগবে না, আমার তো একদিনের ব্যবসা না, হ্যাঁ, সারা জীবনের ব্যবসা। সারা জীবনের ব্যবসা। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি প্রতারণা হয়ে 200 বাচ্চা বেচলাম, আমার আল্লাহ অর্থে যে কদিন বেঁচে থাকবে কদিন আমার ব্যবসা করা লাগবে। প্রতারণার তো কোনো ব্যবসার আয় বরকত নাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই কথা। দর্শক যেমনটা শুনছিলেন ওনার কাছ থেকে, উনি খামারি। এই যে এই খামারটা পরিচালনা করছে কে? আপনি পরিচালনা করছেন না আপনার হাজবেন্ড সাথে সহযোগিতা করে? আমি তো পরিচালনা করতেছি। আপনি নিজেই পরিচালনা করছেন? নিজে। আচ্ছা, এই যে মেয়ে মানুষ হয়ে কাজটা করছেন কিরকম লাগে আপনার? আমার আল্লাহর হাতে মোটামুটি ভালোই লাগে। ভালো লাগে? হ্যাঁ, ভালোই লাগে। এখান থেকে আয় আছে ইনশাআল্লাহ? আল্লাহ সুন্দর। যারা মেয়ে উদ্যোক্তা, মেয়ে মানুষ ভাবছে যে আপনার কাছ থেকে বাউডাক হাঁসের বাচ্চা সংগ্রহ করবে, তাদেরকে আপনি কি বলেন, করতে পারবে? তারা তো আমি ভালোই করবো, তারা জিনিসটা করলে পারে, আয় উন্নত করে পারবে,
মোটামুটি মানে খাওয়ার উপযোগী হবে এবং তারা এখান থেকে আয় করতে পারবে ইনশাআল্লাহ। সফলতা হবে আমার মতন। যাক মাশাআল্লাহ। আপনি কত বছর যাবত এই হাঁস খামারে? তারপরে না আমার বয়স তখন কাজে 12 কি 13, তখন থানি আল্লাহর রহমতে মোটামুটি আমার এই হাঁসের না খুব চাহিদা আছিল সেই কালে। ও মানে ছোটকাল থেকে হাঁসের প্রতি চাহিদা চাহিদা তখন তো চালান পাতি আসছিল না, তখন ওই 12-14টা রাখতে আল্লাহর রহমতে এত দূর পর্যন্ত আছে। মানে 12-13টা 15টা করে পালন করতে করতে ধীরে ধীরে আজকে বড় একটা খামার স্থাপন করে ফেলে দিলেন। যাক মাশাআল্লাহ। আপনার হাজবেন্ড উনি আসলে কি করেন? উনি এখন রিটায়ার হয়ে আছেন, নামাজ কালাম ঘরে তবলিগ জামাত করে ঘরে বসে থাকে। আর আপনি এগুলো ইনকিউবেটর মেশিন বাচ্চা ফুটাচ্ছেন, আবার সারা বাংলাদেশে সেগুলো পাঠিয়ে দিচ্ছেন, আবার খামার দেখাশোনা করছেন। এই সম্পূর্ণ খামার আপনি একা একা দেখাশোনা করতে কষ্ট হয় না? কষ্ট তো একটু হয়, তাও মনে মধ্যে একটা আনন্দ থাকে। নিজের একটু জনার মনে হয় যে নিজের একটু আয়, হ্যাঁ নিজে ইনকাম করছেন, এটার একটা ভালো লাগা। যাক মাশাআল্লাহ, নিজের একটু সুবিধা আছে, ভালো লাগে। আল্লাহর রহমতে। যাক দর্শক, যেমনটা শুনছিলেন আজকে আমরা অবস্থান করছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আওতাধীন একজন নারী উদ্যোক্তার পাশে। একজন সফল নারী উদ্যোক্তা, উনি কেমন করে সফল হয়েছেন এই রিলেটেড তথ্য ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি এবং জানার জন্য চেষ্টা করেছি যে ওনাদের কাছে অথেন্টিক যে বাউডাক, সেই বাউডাক হাঁসের বাচ্চা পাওয়া যায় কিনা এবং ওনাদের বাউডাক হাঁসের খামার নিয়েছিল আজকে নানান তথ্য। তো এই ছিল আজকের প্রতিবেদন। ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। উনি প্রচুর ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততার ভিতর থেকে আমাদেরকে কিছু সময় দিয়েছেন, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আমি আশা করব যে ভবিষ্যতে আপনি আরো দূরে এগিয়ে যাবেন এবং আপনার এই খামারটা যেন আরো দূরে এগিয়ে যায়। ভবিষ্যতে কতগুলো উঠানোর চিন্তা আছে এরকম? আল্লাহর রহমতে যদি আল্লাহ যে কদিন বাচ্চা রাখে, আমি আজার হানে আমি রাখবো। আজার বাচ্চা এখানে রাখবেন? আজার বাচ্চা রাখবো। আচ্ছা, যাক মাশাআল্লাহ। মানে এই ব্যবসাটা সারা বছর কি চলমান থাকবে? হ্যাঁ, সারা বছর চলমান থাকবে। বাচ্চা সবাই সবসময় পাবে? সব সময় পাবে বাচ্চা। তো যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ওনাদের কতগুলো বাউডাক হাঁস রয়েছে খামারে এবং কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেছিল, কোথা থেকে সংগ্রহ করেছিল বাউডাক হাঁসের বাচ্চা, এবং ওনারা যে এই সকল বাচ্চাগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন, আসলে কেমন করে ছড়িয়ে দিচ্ছেন, কীরকমভাবে পাঠাচ্ছেন, এই বিষয়ে তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি। তো এই ছিল আজকের প্রতিবেদন, এই ছিল বাউডাক হাঁস নিয়ে কিছু অজানা তথ্য। তো দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।